কাছড়াপাড়ার পলাশীতে আজকে আমার একটা শ্যুট আছে। আর তোমরা তো জানোই যে পলাশীতে আমার দিদির বাড়ি। আগের দিন বিকালবেলা আমরা বেরিয়েছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে, মাঝ রাস্তা থেকে আমাদেরকে ব্যাক করতে হয়েছে, ভীষণই বৃষ্টি হচ্ছিল। তো আবার আমরা মর্নিংয়ে ওই 9টা সাড়ে 9টার দিকে বাড়ির থেকে বেরিয়েছিলাম। আর আমাদের বাড়ি থেকে দিদির বাড়ি যাওয়ার একটা শর্টকাট রাস্তা আছে, হালিশহরের একটা রাস্তা আছে যেটাতে একদমই কম টাইমের মধ্যে আমরা দিদির বাড়ি পৌঁছে যাই। তো আমরা যখনই যাই জানো তো ওই রাস্তাটা দিয়েই যাই, আবার বেশিরভাগ টাইম আমরা গাদামারা দিয়েও যাই। যাই হোক, দেখতে দেখতে কিন্তু দিদির বাড়িতে চলে এসেছি। আর গুল্লু বাবান আজকে স্কুলে যায়নি, যেহেতু আমি আসছি তাই ওরা কিন্তু আনন্দে আর স্কুলে যায়নি। ওরা দুজনেই আমাকে ভীষণ ভালোবাসে, আর আমিও যে ওদেরকে কম ভালোবাসি এটা কিন্তু একদমই নয়। আমি হয়তো নিজের থেকে বেশি ওদেরকে ভালোবাসি। ওরা আমার বলতে গেলে কাইন্ড অফ চোখের মণি যেটাকে বলে। আজকে এই সুন্দর লুকটা ক্রিয়েট করেছিল দেবুলেনা দি। তোমরা যারা যারা দেবুলেনা দির সাথে স্পেশাল ডেতে কাজ করতে চাও অবশ্যই আমাকে একটা কমেন্ট করো, আমি প্রোফাইলটা দিয়ে দেবো। শুভঙ্কর দার সাথে আজকে আমার শ্যুট ছিল, তো আমাকে দিদির বাড়ির থেকে পিক আপ করতে এসেছিল শুভদা। তো ওখানে গিয়ে তারপর আমরা দুজন মিলে যাচ্ছিলাম চা খেতে। সেটা দুপুর হোক আর রাত, বাঙালি চা ছাড়া কিন্তু কোনো কাজ স্টার্ট করতে পারবে না। আমার তো এনার্জিই আসে না চা ছাড়া। ওখানে যাওয়ার পর আমি ভাবলাম তোমাদের জন্য কিছু বিটিএস আমি শেয়ার করি, কিভাবে কি শ্যুট করলাম। ইতিমধ্যে এই ভিডিওটা অলরেডি লাইভ হয়ে গেছে, যারা যারা এখনও দেখোনি তারা তারা প্লিজ একবার চেক করে নিও। আর তোমাদেরকে না নেক্সট টাইম যখন আমি এই মৃত্তিকাতে যাব, একটা অন্য নিউজ আমি শেয়ার করব তোমাদের সাথে, যেটা আমি এই ব্লগে আর তোমাদেরকে বলছি না, একটু সিক্রেট রাখছি। পার্সোনালি জানো তো এই রেস্টুরেন্টটা আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ একদম একটা গ্রামের আদলে তৈরি, কাইন্ড অফ একটা শান্তিনিকেতন ভাইবস তোমরা পাবে। আর এখানে প্রাইসগুলো কিন্তু ভীষণই রিজনেবল ফুডের, মানে সবাই কিন্তু এসে এনজয় করতে পারবে এরকম একটা প্রাইস ভেবে চিন্তেই রাখা হয়েছে। আর সত্যি কথা বলতে কি এত সুন্দর আর এতটা এরিয়া নিয়ে রেস্টুরেন্টটা, আস্তে আস্তে কিন্তু এই এরিয়াটা আরও অনেক কিছুই হবে, সেটা আস্তে আস্তে তোমরা আপডেট পেয়ে যাবে। যাই হোক, আমার আজকে শ্যুটটা ছিল পয়লা বৈশাখের, মেনলি দুটো থালি লঞ্চ করছে সেটার জন্য, একটা 499 আর একটা 999। যারা যারা আগের আমার ভিডিওসটা দেখোনি তারা প্লিজ একবার আমার ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক সব জায়গাতে চেক করে নিতে পারো। এই যে চলে এসছে গরম গরম থালি, বাট শ্যুট করতে করতে এই থালিটা আর গরম গরম ছিল না। তো আমরা শ্যুটের পেছনে কত যে কাজ থাকে সেটাই তোমাদেরকে আমি ভাবলাম আজকে শেয়ার করি। একটা পার্টে সবটা হবে না, নেক্সট পার্টে বাকিটা আসছে।